নেপালে কারফিউ চলছে কেন? রাজতন্ত্র ফেরানো ও রাষ্ট্রধর্ম সনাতন করার দাবিতে দেশটি আবারও অশান্ত হয়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে জড়ো হন রাজতন্ত্রকামী হাজারো মানুষ। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে এই ঘটনায় নিহত হন 2 জন, আহত হয় প্রায় অর্ধশতাধিক। এদিন পার্লামেন্টের সামনে জড়ো হয়ে রাজপ্রাসাদ খালি করে দাও, রাজাকে সেখানে ফিরতে দাও, দেশ বাঁচাও, রাজা দীর্ঘজীবী হন, আমরা রাজতন্ত্র চাই, রাজা ও দেশ জীবনের থেকেও প্রিয় এসব বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তাদের হঠাতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পুলিশের দাবি, জনসাধারণের প্রবেশ নিষেধ এমন এলাকায় বিক্ষোভকারীরা ঢুকে পড়ায় কঠোর হতে বাধ্য হন তারা। পরিস্থিতি সামাল দিতে এলাকাগুলোতে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ আরও জানায়, বিক্ষোভের এক পর্যায়ে একটি বাড়ি ও কয়েকটি যানবাহনে আগুন দেয় বিক্ষুব্ধরা। এতে এক সাংবাদিক সহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে বানেশ্বরে সিপিএন ইউনিফাইড সোশ্যালিস্টের অফিসে হামলা করে এবং 8টি গাড়িতে আগুন দেয়। তারা চাবাহিলের ভাটভাটেনি সুপার মার্কেটে লুটপাট করে এবং কান্তিপুর টেলিভিশন ও অন্নপূর্ণা পোস্ট পত্রিকার অফিস ভাঙচুর করে। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের উল্লেখযোগ্য উন্নয়ন, মানুষের ভালো চাকরি, শান্তি ও সুশাসন পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা হতাশ, কারণ পরিস্থিতি খুব খারাপের দিকেই যাচ্ছে। দেশের অস্তিত্ব এখন ম্লান, খুব দ্রুত একজন রাজা দরকার, তা না হলে আগামী 15 বছরের মধ্যে প্রজাতন্ত্র আমাদের দেশটিকে ধুলোয় মিশিয়ে দেবে। তবে এর পেছনেও অনেকে ভিন্ন কিছু দেখতে পাচ্ছেন। মনে করছেন এই কলকাঠি নাড়ছে ভারত, তারা নেপালকে অস্থিতিশীল করতে চায়। আন্দোলনের বিরুদ্ধেও তাই পাল্টা আন্দোলন চলমান। রাজধানীর অন্য স্থানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে হাজারো মানুষ জড়ো করে বিভিন্ন রাজনৈতিক দল। সাবেক নেতা ও 3 বারের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল বলেন যে নেপালিরা আর অতীতে ফিরে যাবে না। নেপালের রাজতন্ত্র চলার সময় 2002 সালে সে সময়কার রাজাকে হত্যার পর তার ভাই জ্ঞানেন্দ্র রাজা হন। রাজা বনেই তিনি প্রচণ্ড কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠেন। 2005 সাল পর্যন্ত সংবিধানের প্রধান হিসেবে থেকে তিনি সর্বময় ক্ষমতার চর্চা করেন। নেপালের জনগণ, রাজনীতিবিদ, অধিকারকর্মী, সাংবাদিকদের তুমুল আন্দোলনে 2006 সালে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে বাধ্য হন জ্ঞানেন্দ্র। এর 2 বছর পর পার্লামেন্টে ভোটের মাধ্যমে সংবিধান থেকে 239 বছরের রাজতন্ত্র মুছে ফেলা হলে রাজপ্রাসাদ ছাড়েন জ্ঞানেন্দ্র, করতে থাকেন সাধারণ জীবনযাপন। পরবর্তীতে এ পর্যন্ত 13টি নির্বাচিত সরকার নেপালের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, কিন্তু জনগণ তাতেও প্রচণ্ড হতাশ। কেননা রাজনৈতিক অস্থিরতা, সীমাহীন দুর্নীতি, খুঁড়িয়ে চলা অর্থনীতির কারণে নেপাল নাজেহাল বলে অভিযোগ জনগণের। এরই ধারাবাহিকতায় নেপালের জনগণের একটি অংশ রাজতন্ত্র ফেরত চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেপালে রাজতন্ত্রের ফিরে আসার পথ খুবই সরু। সাংবিধানিকভাবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে এবং রাজনৈতিক দল ও সমর্থকদের নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও প্রজাতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখতে সবাই একাট্টা।